আমি মনে করি এর চেয়ে বড় জানোয়ার পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে। হয় তুমি জানোয়ার, না হয় তুমি একটা অবক, তুমি কিচ্ছু বুঝো না। তুমি কিভাবে একা একা বই দেখে সবকিছু হয়ে যাবে? এটা তো সম্ভব না। পৃথিবী উল্টে যাবে তাহলে, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ রাসূলের অমীমাংসিত হাদিসগুলো আমাদের সামনে মীমাংসা করে দিয়েছেন মুফাসসিরে কোরআন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা মীমাংসা করেছেন। আমরা কোনোদিন বলি নাই একক কোনো ব্যক্তিকে মারা ফরজ, কোনোদিন আমরা বলি নাই। আমরা যারা আহনাফে মাযহাবের উপরে আছি, আমরা বলি নাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফয়সালাই চূড়ান্ত, আমরা বলি নাই। অনেক ফয়সালা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত একটা, জমহুরে উলামায়ে কেরাম, জমহুরে আহনাফের ফতোয়া একটা। আমরা জমহুরে আহনাফের ফতোয়ার উপরে আমল করি। দেখা গেছে ইমাম আবু হানিফার অনেক মাসালায় আমরা গ্রহণ করি না, আমল করি না। তাহলে আমরা ব্যক্তিকে পূজা করি। কে বলছো তোমাদেরকে? এইরকম বিভ্রান্ত সৃষ্টি করে সমাজকে অস্থিতিশীল করে তোলা এবং সমাজের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেওয়া, এটা এক নম্বরের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো ব্রিটিশ লোক। আমি খুব অনুরোধ করব, যেখানেই তোমরা যা করো, এই মাদারীপুরের পুণ্যভূমিতে, এই মাদারীপুরের মধ্যে মীমাংসিত কোন মাসালা নিয়ে যদি মতবিরোধের সৃষ্টি করো, খোদার কসম তোমাদের কবর রচিত হবে। কোন শক্তিকে রহিত করতে পারবে না। যেখানে আজকে ফিলিস্তিনের রক্ত ঝরছে, গাজার রক্ত ঝরছে, কাশ্মীরে রক্ত ঝরছে, মায়ানমারে রক্ত ঝরছে, আমাদের প্রতিবেশী দেশ ভারত জুমার নামাজের জন্য রমজানের রাস্তার মধ্যে মুসল্লি সংকলন না হওয়ার কারণে রাস্তায় চলে আসছিল মুসল্লিরা, লাঠি পিটাইয়া তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দিয়েছে, রোজা রাখতে দেয় না। চীনের মধ্যে উরুগুয়ের মুসলমান তাদেরকে বন্দি শিবিরে আটকে রেখে, তাদেরকে একেবারে একটা মানুষকে বাঁচিয়ে রেখে তারপরে তার মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিতেছে। এমন কঠিন পরিস্থিতির আলোকে যারা তোমরা মুখ খোলো না, মীমাংসিত বিষয়ের উপরে যারা ঝগড়া বাজাও, মনে রাখবা তোমাদের চেয়ে বড় জালেম পৃথিবীতে দ্বিতীয়টা নেই। এবছর আমার সাথে অনেক এই হাদিস গ্রুপের কিছু লোক, তারা আমার সাথে আলাপ করে বলেছে, হুজুর, এদের প্রতি আমাদের ঘৃণা হয়েছে দুইটা কারণে। এক নম্বর কারণ, যখন পৃথিবী মানুষের সামনে আয়নার মতো স্পষ্ট যে এই পৃথিবীর মধ্যে এখন বর্তমানে এই ন্যাংটার যুগে, আধুনিক যুগ নামে আমি এটাকে বলবো, ন্যাংটার যুগ, অসভ্যতার যুগ, যে অসভ্য এবং ন্যাংটার যুগের মধ্যে আফগানিস্তানের পুণ্যভূমিতে আফগানের জনগণ ইসলামের শরিয়ত প্রতিষ্ঠা করে পৃথিবীর মধ্যে একটা সোনার দেশের মনের উপস্থাপন করছে। যখন এই হাদিস গোষ্ঠীগুলো তারা যখন এটাকে প্রত্যাখ্যান করেছে, ফলে আমরা বুঝতে আমাদের বাকি নেই এরা ব্রিটিশদের ষড়যন্ত্রকারী এবং এটা ইউরোপ আমেরিকার লালনকৃত পৃষ্ঠপোষক 5টা গোলামের গোষ্ঠী। যে সময় ফিলিস্তিনি ভাই গাজার মুসলমানদের হত্যার বিপক্ষে সারা পৃথিবী ঐক্যমত, সারা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে, এমনকি ইহুদিদের মধ্যেও একটা দল, তারা এই ইসরায়েলের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে ও দেশেও মিছিল করতেছে। এমনকি জাতিসংঘের সামনে বিভিন্ন দেশে তারা ইহুদিদের একটা গোষ্ঠীও তারা এই হত্যা, তারা এই নির্যাতনের, নিপীড়নের বিপক্ষে তারা মিছিল করতেছেন। সেখানে ওই তথা কথিত আহলে হাদিস নামধারী, আহলে হাদিসের গোষ্ঠী, নাপাকের গোষ্ঠী, তারা চুপ করে মুখে পুলুক মেরে বসে আছে। এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে হয় না।
সুতরাং ওরা একটা সুযোগ গ্রহণ করেছে, সেটা হলো আমাদের দেশ 200 বছর দেশের ওই ব্রিটিশ বিনিয়ার গোষ্ঠী শাসন করে তারা যাওয়ার সময় একটা কথা বলে গেছে, আমরা এদেশ থেকে চলে গেলাম বটে, কিন্তু এর মনে রেখো এদেশের মানুষ আজীবন আমাদের গোলামি করবে। কেন? যে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে দাঁড়া করিয়ে গেলাম যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কারণে তারা আমাদের এই শিক্ষার সিলেবাস পড়ে জীবনে তারা আমাদের থেকে এই স্কুল কলেজ ইউনিভার্সিটি পার হয়ে আসবে, ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, কিন্তু তারা ধর্মীয় জ্ঞানে শূন্য থাকবে। এই সুযোগটা গ্রহণ করেছে এই তথাকথিত আহলে হাদিসের গোষ্ঠী, এই তথাকথিত আহলে হাদিস আহলে হাদিসের গোষ্ঠী। তারা এটা গ্রহণ করে নতুনত্ব মানুষের সামনে প্রকাশ করতে চায়, কিন্তু আমরা তো দেখি আসলে তোমরা নতুন কিছুই আনো নাই, যেটা হয়তো আমরা আহনাফের আলারা এইভাবে গ্রহণ করি, মালিকি আলারা তারা অন্যভাবে গ্রহণ করি। যেমন মনে করেন আমরা হাদিসে আছে, যেটা আমার আগে হুজুর বলে গেছেন, জোরে আমিনও আছে, আস্তে আমিনও আছে। আমরা আহনাফের মাযহাব আমরা আস্তে আমিন বলি, মালিকি মাযহাব তারা জোরে আমিন বলে। তাহলে কই আমরা যদি বলতাম যে মালিকি মাযহাব যারা জোরে আমিন বলে তারা গুনাহ করে অথবা তারা ফাসিক, তারা পথভ্রষ্ট, তাইলে তুমি বলতে পারতা যে আমরা ঝগড়া করতেছি। কিন্তু আমরা তো বলি না, ঠিক আছে তার আমল সে করুক, সেটা সহি পাইছে তুমি করো, তুমিও করতা। কিন্তু এ নিয়ে ঝগড়া বাজিয়ে দিয়ে আমাদের সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল আলেম এবং সাধারণ জনগণের মুখোমুখি করে দিতেছ। এর উদ্দেশ্য কি? মনে রাখবা, দাল মে কুচ কালা হয়, তোমাদের উদ্দেশ্য ভালো না, আর তোমাদের ওই অসৎ উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে দেব না। আমি আবারও দৃঢ়তার সাথে বলবো, দৃঢ়তার সাথে বলবো, মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি একটা আদর্শ, একটা বিপ্লবী মানুষ। এই ওনার সংগঠনের এই আজকের এই ব্যানারের আয়োজিত এই অনুষ্ঠান থেকে আমি পরিষ্কার করে বলবো, যেখানেই তোমরা যা করো, এই মাদারীপুরে আহলে কোরআন নাম দিয়ে, আহলে হাদিস নাম দিয়ে, হিজবুত তাওহীদ নাম দিয়ে, বাতিল ফিরকা নাম দিয়ে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে ইহুদি নাসারাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য পর্দার আড়ালে যারা খোঁজ করবা, খোদার কসম তাদেরকে আমরা ছাড় দিব না। এর চেয়ে আর পরিষ্কার করে কিছু বলার আমার নাই। আমি পরিষ্কার বলবো, বেয়াদবির সীমা আছে। তোমরা আমাদের বড়দের নামগুলি না বিদ্রোহের সাথে, তাদেরকে ব্যঙ্গতার সাথে নাম গ্রহণ করো, তাদের বিরুদ্ধে বিষোদাগার করো। এই বেয়াদব গোষ্ঠী ভালো করে জেনে রাখবা, এই বাংলাদেশের ভূমিতে পারলে প্রকাশ্যে এইভাবে আসো, দেখবো তোমরা কতদূর পারো, কার কতটুকু শক্তি আছে, দলিলের শক্তি আর শরীরের শক্তি সবটাই আমরা দেখাতে পারবো। সুতরাং আমার পরিষ্কার কথা, এই মাদারীপুরকে যেমন আমরা পতিতা মুক্ত করেছি, শিরিক বিদআত মুক্ত করেছি, আমরা এদেশ থেকে যারা এখন ফিতনার গোষ্ঠী আছে তাদেরকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের এই বড়দের আদর্শ, আমাদের বড়দের দেখানো পথ, এই পথ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করে আল্লাহ রসুলের সুন্নতের উপর মজবুত থেকে সকল বাতিলের বিরোধিতা করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।